লন্ডনের ভিক্টোরিয়া পার্ক। লন্ডনের ভিক্টোরিয়া ডালহৌসিতে আজও রয়েছে একটি আজব খেলনা। এটি একটি কাঠের খেলনা। খেলনাটির নাম টিপুর বাঘ। ব্রিটিশ এক সৈন্যের কলার টেনে ধরে আছে একটি ভয়ানক হিংস্র বাঘ। এটা কিন্তু কোনো মামুলি খেলনা নয়। বাঘটার শরীরের ভিতরে রয়েছে একটা পাইপ অর্গান আর হাতলটা ঘোরালে শোনা যায় বাঘের গর্জন, সাথে সৈনিকের আর্তনাদ। আবার সৈনিকের হাতটা উঠানামা করে। 18 শতকে এ ছিল একেবারে অত্যাধুনিক পদ্ধতি। এই বাঘ আসলে টিপু সুলতানের প্রতীক। তিনি নিজেই ছিলেন মহীশূরের বাঘ, আর তার প্রতীকী বাঘ যেন খতম করে ফেলছে শত্রু ইংরেজদের। শ্রীরঙ্গপতন যুদ্ধে যখন টিপু সুলতানের মৃত্যু হয়, তখন ব্রিটিশরা এই খেলনা উদ্ধার করে নিজেদের দেশে সঙ্গে করে নিয়ে যায় টিপুর বাঘ খোদাই করা সোনার সিংহাসন, তলোয়ার, আরও কত কিছু। সোনার সেই সিংহাসনটা টুকরো টুকরো করে ভেঙে এক একটা টুকরো এক একজনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। বড় বাঘের মাথাটা উপহার দেওয়া হয় রাজা তৃতীয় জর্জকে, আর সিংহাসনের মাথায় মণিমাণিক্য বসানো সেই পাখিটা, সেটা দেওয়া হয় কুইন কার্লটকে। সব দামি দামি জিনিসপত্র নিমেষের মধ্যে সকলকে পকেটে পুরে দেওয়া হলো। বাকি রয়ে গেল এই খেলনাটা। এটাকে তো ভেঙে চুরে আর কোনো দাম পাওয়া যাবে না, তাই এটা জায়গা পেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির লিডেন হলের মিউজিয়ামে। টিপু সুলতান ছিলেন ব্রিটিশদের ত্রাস। সেই টিপুকে নিয়ে অনেক রকমের রং মেশানো হিংস্র বর্বর কাহিনী ব্রিটেনে তখন লোকের মুখে মুখে ছিল। বাচ্চারা দুষ্টুমি করলে ব্রিটিশ ম্যামরা বলতো তাদের, আর একটু দুষ্টুমি করলে কিন্তু টিপু সুলতান চলে আসবে। তাই টিপুর সেই খেলনা ব্রিটিশরা মিউজিয়ামে রেখে দেশবাসীকে বোঝাবার চেষ্টা করেন, দেখো ভাই, মহীশূরের সেই টিপু সুলতান কতটা ভয়ঙ্কর ছিল। দেখো, আমাদের সৈনিকের মৃত্যু নিয়ে সে খেলনা বানিয়েছে। বহু বছর এক এক মিউজিয়াম ঘুরে সেটা পৌঁছায় ভিক্টোরিয়া মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জমান ব্রেস্টের কবলে গোটা ব্রিটেন। লন্ডনে ক্রমাগত বোমা ফেলছে হিটলার নাৎসি। এমন সময় চরম বোমায় ধ্বংস হয়ে পড়ল সেই মিউজিয়াম ছাদ, আর টিপুর বাঘের ওপরই পড়ল। খেলনার উপরের কাঠের অংশ ভেঙে চুরমার হয়ে গেল, তাও খুব যত্ন করে ঠিক করে আবার মিউজিয়ামে ফেরত আনা হয়। এখনও সেটি সাজিয়ে রাখা হয়েছে মিউজিয়ামে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।